আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থান করাটাই হলো হজের মূল এবং প্রধান অনুষঙ্গ। সেই প্রধান অনুষঙ্গ আগামীকাল ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা পালন করব। আরাফাতের ময়দানে আমাদের যে করণীয়গুলো আছে ইতিমধ্যে আমরা নিশ্চয়ই জেনেছি। আরাফাতের ময়দানে দোয়ার জন্য আমরা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছি। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে কি কি চাইব, কি কি প্রার্থনা করব, কি কি নিবেদন করব, তার জন্য আমরা পশ্চা সাজাচ্ছি। আমাদের সেই পরিকল্পনা প্ল্যান আমরা করছি। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বড় বেশি ভালোবাসেন, বড় অনুগ্রহ করেন। বান্দাকে আল্লাহ দিতে চান। আল্লাহর দেওয়া নেয়ামতকে নেওয়ার জন্য উপযোগিতা তৈরি করা আমাদের অন্যতম কর্তব্য। আরাফাতের ময়দানের দোয়া, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা দোয়া। আমি প্রায় বলি, সব অসাধ্য সাধন করা এবং অসম্ভবকে সম্ভব করার জায়গা হলো আরাফাতের ময়দান। বহু নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, তাদের সব চাওয়াগুলোকে পূরণ করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে এই আরাফাতের ময়দানে। সেজন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার আগে আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, আমাদের যে অনুভব, আমাদের অন্তর জগতের যে অবস্থা, সেটার প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আরাফাতের ময়দানে আমরা যদি চাই আমাদের দোয়াগুলো কবুল হোক, তো আমাদের ভেতর থেকে হজকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আর আমার হজ শুধুমাত্র কিছু ফর্মালিটিস, কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড, এগুলো সম্পাদন করার নামই না। হজ হল আল্লাহ ডাকে, আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার নাম। এটাকে ভেতর থেকে অনুভব করতে হবে। আমরা আরাফাতে যাওয়ার আগে মিনায় অবস্থান করেছি। কেন মিনায় অবস্থান করেছি? আজকে ৮ই জিলহজ। মিনায় অবস্থান করাটা কি ফরজ নাকি ওয়াজিব? সুন্নাত। কেউ যদি মিনায় অবস্থান না করে সরাসরি আরাফাতের ময়দানে চলে যান, তাহলে সেক্ষেত্রে তার হজ হবে নাকি হবে না? হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা মিনায় কেন অবস্থান করেছি? আমরা তো ডাইরেক্ট আরাফায় যেতে পারতাম। আমরা কিন্তু আসলে আজকে ৮ তারিখে মিনায় এসেছি, এটাই মুখ্য উদ্দেশ্য না। আমরা মূলত যেতে চাই কোথায়? আরাফা। আরাফাতে যাওয়ার আগে আমরা মিনায় এসে এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, এখানে এসে একদিন অবস্থান করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে। সেটার রহস্য কি? সেটার হিকমাটা কি? কেন এই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল? আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক উলামায়ে কেরাম, অনেক গবেষকগণ এর হিকমাহ বর্ণনা করেছেন, এর রহস্য এবং সিক্রেট আলোচনা করেছেন এভাবে যে আমরা যে আরাফাতে যেতে চাই এবং জীবনের সকল চাওয়াকে নিংড়ে দিয়ে আল্লাহর সামনে নিবেদন করার যে সুযোগ, সে অপার সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে চাই, সেই সুযোগটাকে আমরা পেতে চাই। তার জন্য এই মিনায় আমরা তার পূর্ব প্রস্তুতি হিসাবে অবস্থান গ্রহণ করেছি। আমরা মিনায় এখানে অবস্থান গ্রহণ করে মূলত আরাফাতে যাওয়ার জন্য উপযোগিতা তৈরি করার চেষ্টা করছি। ভাইরা আমার, বড় কোনো ব্যক্তিত্বের কাছে মানুষ যখন যায়, তার কক্ষে প্রবেশের আগে তার সেক্রেটারি কক্ষে ওয়েটিং রুমে মানুষ অপেক্ষা করে। সেখানে বসে নিজের কাগজপত্র, ফাইল, এগুলো সব ঠিকঠাক করে নেয়, গুছিয়ে নেয়, চেক করে নেয়, রিচেক করে নেয়, নিজেকে একটু গুছিয়ে নেয়, তারপরে সে মূল ব্যক্তির কক্ষে প্রবেশ করে। ঠিক একইভাবে আমরা আরাফায় যাব, তার আগে মিনা অবস্থান করে আমাদের নিজেদেরকে গুছিয়ে নিলাম, প্রস্তুত করে নিলাম। আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। আর আমাদের এই প্রস্তুতি আশা করি যথাযথভাবে সম্পাদন হয়েছে। আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হতে হবে আগামীকালকের দোয়া কবুলের উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়ে। সেটা কিভাবে? আপনারা সবাই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে। যে ব্যক্তির উপার্জন হারাম, যে ব্যক্তি হারাম উপার্জন দিয়ে তার দেহ গঠন করেছে, পোশাক আশাক, সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স করেছে, আর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আগামীকাল আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো কবুল হোক, সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজটি করতে হবে তা হলো হারাম উপার্জন থেকে আমাদের প্রত্যেককে তওবা নাসুহা বা খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে।
এখন প্রশ্ন হলো যে ইতিপূর্বে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বোঝাপড়া পরিষ্কার করতে হবে, আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ আমি ইতিপূর্বে যে সমস্ত হারাম উপার্জন করেছি সেগুলো যাদের সম্পদ যাদের অর্থ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি দখল করেছি, কেউ হয়তো বাবা মায়ের সম্পদে বোনের হক দেই নাই, তাদেরকে থানায় থানায় বুঝ দিয়ে পার করে দিয়েছি, পিতার বাড়ি থেকে তাদেরকে দেই নাই, নাল জমি থেকে একটু দিয়ে দিয়েছি, সামান্য কিছু দিয়ে মাফসাদ নিয়ে নিয়েছি, কারোর আইল ফেলেছি, কারোর হক মেরেছি, ঘুষ সুদ নানাভাবে হারাম উপার্জন দ্বারায় আমার সহায় সম্পদ গড়ে তুলেছি। তারা সেগুলো থেকে তওবার উপায় হলো যে আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ মালিক খুঁজে খুঁজে বের করে তাদেরকে সেগুলো ব্যাক করব, আর যদি মালিক খুঁজে বের করা সম্ভব না হয়, ব্যাক করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর রাস্তে গরিব দুঃখীদেরকে দান করে হলেও সেই হারাম সম্পদ নিজের মালিকানা থেকে বের করে দিব। এটার জন্য কলিজা দরকার। আমি এরকম কিছু কলিয়া যাওয়া মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে। 4 তলা 5 তলা 6 তলা বাড়ি করেছেন ঢাকায়, কিন্তু চাকরি করার সময় হারাম টাকা দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদ। এখন সমৃদ্ধির এসেছে, কবরের গ্রাণ শুনতে পাচ্ছেন, নাকে গন্ধ আসছে, কবরের মৃত্যু ডাকছে, বয়স ভারী হয়ে আসছে, পাও নুয়ে পড়ছে, মাথা নুয়ে পড়ছে, কোমর বাঁকা হয়ে আসছে। এখন মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে অনুভব করতে পারছেন যে হারাম উপার্জন করেছে সন্তান সন্ততির জন্য, সেই সন্তান সন্ততি এর চুল পরিমাণ দায় নিবে না, তাই আমাকেই শতভাগ নিতে হবে। তিনি এসে বলেছেন ভাই এখন করবো কি? উত্তর হলো ভাই হারাম টাকা সবটুকুই দিয়ে দিতে হবে। এখন তিনি প্রস্তুত তার পুরোটুকু সম্পদ বিক্রি করে মালিকদেরকে যেটা খুঁজে পাওয়া যায় সেটা তাদেরকে দেওয়া, আর মালিক যেগুলোর খুঁজে পাওয়া না যায় সেগুলো গরিব দুঃখীদেরকে দান করে মালিকের তরফ থেকে দায় মুক্তি নেওয়া। ভাইরা আমার, এরকম সিরিয়াস প্রতিজ্ঞা যদি আল্লাহর কাছে আমরা করতে পারি তাহলে মনে রাখবেন আগামীকালকে আপনার অসাধ্য সাধন করা দিন, অসম্ভবকে সম্ভব করার দিন। আল্লাহর কাছে আপনি এমন দোয়া করার সুযোগ আগামীকাল আসছে, এগুলো মিস হতে পারে, যে দোয়া মিস হওয়ার নয়। ভাইরা আমার, সেজন্য দরকার হলো দিলের গভীর থেকে আল্লাহর সাথে তওবা নসিহত করা, হারাম উপার্জন থেকে সরে আসা। দ্বিতীয়ত আমাদেরকে দোয়া করতে হবে পরিপূর্ণ কায় মনোবাক্যে, অন্তর দিয়ে পূর্ণ মনোযোগ সাথে, খুশি এবং খুজুর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহিন আই কলবিন গাফিলিন। আল্লাহ তাআলা কোন উদাস মনের দোয়া কবুল করেন না। আপনি কোন রকম কিছু ভুলিয়ে আওড়াচ্ছেন, কিছু বাক্য মুখে পাঠ করছেন, কি করছেন নিজেও জানেন না, মনের গভীর থেকে দোয়া করা তো দূরের কথা। এইরকম দোয়া যদি হয় তাহলে সেই দোয়া রব্বে করিমের কাছে কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই দুর্বল। দোয়া হতে হবে কায় মনোবাক্যে, আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা লোম কোপে আপনি আল্লাহর কাছে বিনতি করছেন যে সেটার অনুভব, সেটার অনুভূতি জেগে উঠতে হবে, আপনাকে জাগিয়ে তুলতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে আজ উঠাও হয়ে গেছে। বস্তুবাদ আমাদেরকে আস্তে পিষ্টে বেঁধে ফেলেছে। আমাদের জমি জমা টাকা পয়সা, আমাদের এই বস্তুগত বিষয়গুলো, এগুলো আমাদের কাছে এত মুখ্য হয়ে গেছে, এগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আল্লাহর কাছে মাগফিরাত লাভের জন্য চোখের পানি আসার মতো অবস্থা আমাদের নাই। আমাদের অন্তরগুলো শুকিয়ে গেছে। ফাহিয়া আশাদ্দু ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত বা তার চেয়ে শক্ত হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলা, যদি কোনো ভাইয়ের চোখের পানি না আসে, অনেক ভাইরা অভিযোগ করেন ভাই দোয়া করি মনোযোগ আসে না, দোয়া করি স্বাদ পাই না, তৃপ্তি পাই না, চোখে পানি আসে না। এটা লক্ষণ খুবই খারাপ ভাই, এটা খুবই খারাপ লক্ষণ। অন্তর শক্ত হয়ে যাওয়া, চোখের পানি শুকিয়ে যাওয়া, এটা আল্লাহ ভীতি থেকে, আল্লাহ থেকে অগণিত যোজন যোজন এর দূরত্ব আমাদের তৈরি হয়েছে, আমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে। এটা তার একটা নমুনা, তার একটা আলামত। এই জন্য ভাইরা আরশের মালিকের কাছে আসুন, চোখের পানি ফেলি এবং কান্না না আসলে কান্নার ভান করি। কান্না না আসলে ভয়ে পাগল পড়া হয়ে যায় যে আমি কি তাহলে সেই কপাল পোড়া হয়ে গেলাম, দুর্ভাগা হয়ে গেলাম, যে আমার অন্তরটা এরকম পাথর হয়ে গেল। আল্লাহর এই কুদরতের স্বাক্ষর, এই নিদর্শন, এই মাশআরে মুকাদ্দাসা, এই পবিত্র জায়গা, এটা পৃথিবীর অন্য 10টা জায়গার মতো সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গা 4500 বছর ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আল্লাহর নেককার বান্দা সাহাবায়ে কিরাম
তারা আল্লাহর নৈকট্য লাভের পরম সময় তারা পৌঁছে গেছেন এই জায়গা থেকে। এখানে আসার পরে যদি আমার অন্তরটা না গলে, আমার চোখে যদি পানি না আসে, আমাদের দিলটা যদি বিগলিত না হয়, আল্লাহর কাছে যদি কায়মানা বাক্যে আমি কাঁদতে না পারি, তাহলে আমার চাইতে হতভাগা আর কেউ নাই, আমার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। আমার মন এসেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে সমস্ত অন্তর উজাড় করে দিয়ে ছোট বাচ্চা ভাবে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর আমার এটা কোনো বাচ্চার চকলেট চাওয়ার মতো চাওয়া নয়, এটা ডুয়াল ডাইয়ের ইস্যু। হয় জাহান্নাম নয় জান্নাত, রাস্তা দুইটা। অতএব জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এটা আমার জীবনের প্রধান চাওয়া। এটার জন্য আমার আকুলতা, এটার জন্য আমার ব্যাকুলতা সবচেয়ে বেশি হতে হবে। রব্বে কারীম আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন, আমরা যেন আল্লাহর কাছে মনোযোগ সহকারে দোয়া করতে পারি। সেভাবে দোয়ার তৌফিক দেন মালিক, যেভাবে দোয়া করলে আপনি কবুল এবং মঞ্জুর করবেন। আল্লাহ সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেগুলো আপনি দিয়ে দেন। আল্লাহ, আমরা অনেক গুনাহগার, আমরা অনেক পাপিষ্ঠ। আল্লাহ, আমরা আপনার রহমত পাওয়ার যে উপযোগিতা, সেটা থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহর কাছে আমরা মন খুলে এভাবে দোয়া করবো। আর আবার আল্লাহর কাছে দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা, অনেক বড় একটা প্রাচীর, অনেক বড় একটা দেয়াল, অনেক বড় একটা ওয়াল আছে। আর সেই ওয়ালটা হলো আমরা অনেকেই রব্বে কারীমের কাছে দোয়া করি, কিন্তু দোয়া করার সময় আমাদের সেই দৃঢ় বিশ্বাস নিজেদের প্রতি নেই, আত্মবিশ্বাসের অভাব। অনেকে মনে করে আমার দোয়া কি কবুল হবে, হুজুর একটু হাত তোলেন, আপনি দোয়া করেন। শয়তান আমাদেরকে এই ভয় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে যে আমরা তো গুনাহগার, আমাদের দোয়া তো কবুল হবে না। ভাইরা আমার, একটা কথা আমি প্রায় বলার চেষ্টা করি, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। কি দোয়া করেছে? শয়তান আল্লাহর কাছে দোয়া করেছে যে রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এই দোয়া করেছে আল্লাহর কাছে কে? শয়তানে। কখন দোয়া করেছে? যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ, আদমের সম্মানার্থে আল্লাহর নির্দেশ ছিল সিজদা করা, সেই নির্দেশ লঙ্ঘন করেছে, ভায়োলেশন করেছে। তখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে ওই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় আল্লাহর সামনে চেয়ে বসেছে। কে চাইছে? শয়তান চাইছে। আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, তুমি যেটা চেয়েছো সেটা মঞ্জুর করা হলো। তাহলে শয়তানের চাওয়া আল্লাহ পূরণ করেছেন তার আগের মুহূর্তে। তাহলে আমরা আল্লাহর রহমত লাভের জায়গায় এসেছি, রহমত নাজিলের জায়গায় এসেছি। শয়তান তো দূরের কথা, আমরা শয়তানের কোন বংশধর নই, আমরা আদম সন্তান। আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে অনেকখানি এগিয়ে আছে, আমরা আল্লাহর ইমানদার বান্দা। অতএব আমাদের তো আল্লাহর কাছে কেন কবুল হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন ভাবে যে আল্লাহ দোয়া কবুল করবেন, এই মর্মে তোমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য ভাই, উদাস অন্তর থেকে দোয়া করা যাবে না। ইনশাআল্লাহ কিছু সময় বসে, কিছু সময় দাঁড়িয়ে, কিছু সময় দুই হাত তুলে, কোন সময় আবার হাত তুলতে তুলতে যদি বোর ফিল হয়, তাহলে হাত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আবার কখনো হয়তো একটু এলান দিয়ে, কখনো কাত হয়ে চিত হয়ে শুয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করব, মুখে মুখে দোয়া করব। আবার কখনো হয়তো তাঁবুতে, কখনো তাঁবুর বাইরে উম্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করব। কখনো সিজদায় লুটিয়ে পড়বো এবং সিজদায় গিয়ে 2-5-7 মিনিট 10 মিনিট তার চোখের পানি ফেলবো, দোয়া করবো এবং কাঁদবো। তবে সবকিছুর আগে আমাদের তওবা করতে হবে। খাঁটি তওবা। আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, শয়তান আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় ফেলছে। অতএব শয়তানের সেই শয়তানি থেকে সরে আসার জন্য আমাদের দরকার একটা সিদ্ধান্তের। সেই সিদ্ধান্ত হলো আমরা সফল বা নামকো আস্তে মুসলমান না হয়ে আমরা সিরিয়াস মুসলিম হবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দিব, এই মিনা যেন আমার জীবনে ফিঙ্গার রেখে যায়, এই মিনা যেন আমার জীবনে ছাপ রেখে যায়, এই মিনা থেকে যেন আমার নতুন পথ চলা শুরু হয়, নতুন ইসলাম গ্রহণ করা হয়। এখান থেকে যেন আমি পরিপূর্ণভাবে
হরি মাছ নাচেই পারি টাইপের মুসলমানের থেকে পরিপূর্ণ মুসলমানের থেকে আমরা যেতে পারি। মনে রাখবেন, এখান থেকে শুধুমাত্র হাজী সাহেবের সিল লাগায় চলে গেলে এই হাজী সাহেবের 2 পয়সায় কোনো ভ্যালু নাই। সেই হাজী সাহেবের ভ্যালু আছে যে হাজী সাহেবের জীবনের পরিবর্তন এখান থেকে হয়ে গেছে। ভাইয়ের আমার, আল্লাহ ইয়ামিরুল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলছেন, এখনো কি সময় আসে নাই, এখনো কি সময় আসে নাই ঈমানদারদের যে আল্লাহর কথা স্মরণ হয়ে, কোরআনের কথা স্মরণ হয়ে আল্লাহর জন্য অন্তরটা বিগলিত হবে, জীবনটাকে পরিবর্তন করার সংকল্প হবে। আর আমার জাহান্নামমুখী যে আমাদের যাত্রা, সেটাকে পরিবর্তন করে জান্নাতমুখী যাত্রায় আমাদেরকে যেতে হবে। এই যে ট্র্যাক চেঞ্জ করা, এই যে জীবনের টার্নিং পয়েন্টে আসা, এই যে মোড় পরিবর্তন করা, গন্তব্য চেঞ্জ করা, এটার জন্য এর চাইতে মূল্যবান সময় আপনার জীবনে আরেকটা আসবে না ভাই। এই মিনা, এই আরাফাত, এটা হলো তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনকারী জায়গা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ তওবা করার তৌফিক নসিব করুন। আমরা যখন আল্লাহর হয়ে যাব, আমরা যখন শয়তানের রাহুগ্রস্ত থেকে বের হতে পারবো, আমরা যখন সৎ সাহস করব, আমরা যখন সিদ্ধান্ত নিব সকল হারামের সাথে সম্পর্ক ছিন্ন করব, নতুন জীবন শুরু করব, পরিপূর্ণ মুত্তাকি হয়ে থাকবো, ভাইরা আমার, তখন আমাদের সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা আল্লাহর রহমতের ছায়া তুলে আসতে পারবো। আর এখান থেকে যদি আপনি হেদায়েত নিয়ে যেতে পারেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে যদি আপনি তাকওয়া নিয়ে যেতে পারেন, এটা হলো সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছ থেকে। অতএব আমরা আল্লাহর কাছে রুটি রুজি চাইবো, আমরা আল্লাহর কাছে সুস্থতা চাইবো, আমরা আল্লাহর কাছে অন্যান্য দুনিয়াবী বিষয়গুলো চাইবো। আল্লাহ আমাদের যেটা চাইতে নিষেধ করেন না, বরং নির্দেশ করেছেন। কিন্তু এর চাইতে বেশি চাইবো আল্লাহর কাছে আমরা আমাদের আখিরাত, আমরা আমাদের হেদায়েত চাইবো। তাই দুনিয়াতে কোনোভাবে পার হয়ে যাবে, আপনি কোনো রাতে খেয়ে পরে জীবন পার করে দিতে পারবেন। এই জীবন অনেকখানি আমাদের বেশিরভাগ লোকের পার হয়ে গেছে। মূল অংশটা আমরা বেশিরভাগ লোক এখানে যারা আছে তারা পার করে ফেলেছি। বাকি জীবনটা খেলি কি না খেলেই কি, পেলেই বাকি না পেলেই বাকি। অনন্ত অসীমকালের যে যাত্রা আসছে, শয়তান যেটা সম্পর্কে আমাদেরকে ভুলিয়ে রেখেছে, বস্তুবাদ যেটা থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে, সেই জগৎ সম্পর্কে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, সেখানে সুখের বন্দোবস্তটা করে যাওয়া, আল্লাহর কাছে হেদায়েতটা চেয়ে যাওয়া। আর আমার আল্লাহর কাছ থেকে যদি কেউ হেদায়েত পেয়ে যায়, তাকওয়া পেয়ে যায়, তার চাইতে সৌভাগ্যবান মানুষ আল্লাহর এই জগতে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াসাক্কিহা ওয়া আনতা খায়রু মান সাক্কাহা। আল্লাহ আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দেন। এগুলোর ভিতরে দুনিয়ার মোহ ভরা, হিংসা ভরা, অহংকার ভরা, ছোট লোকি ভরা, নানা রকম অপচারে এগুলো ভরে আছে। আল্লাহ আমাদের অন্তরগুলোকে পাক করে দেন, সাফ করে দেন, পরিচ্ছন্ন করে দেন, পবিত্র করে দেন। আপনার চাইতে অন্তর পরিচ্ছন্নকারী, অন্তর পবিত্রকারী আর কেউ নেই। রব্বুল কারীম আমাদের সবার হজকে মাবরুর হজ করার তৌফিক দান করুন। আমরা অন্য হাজী ভাইদের উপকার করার চেষ্টা করব, খেদমত করার চেষ্টা করব, মানুষের কাজে লাগার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে কিভাবে আমার সহযাত্রী হাজী, আমার গ্রুপের হাজী হোক, অন্য গ্রুপের হাজী হোক, কিভাবে নসিব করুন। আমরা কারোর পক্ষে কারোর কোনো কষ্টের কারণ হব না, কারোর কোনো হক কষ্ট করবো না, কারোর প্রতি কটু কথা বলবো না, কারোর প্রতি রাগান্বিত হব না। আমাদের হজকে মাবরুর করার জন্য বিষয়গুলো বড় ইম্পর্টেন্ট, বড় গুরুত্বপূর্ণ, এগুলোর ভূমিকা অপরিসীম, সেগুলো আমরা চেষ্টা করব। আর আল্লাহর কাছে এমন একটা জিনিস ভাই, আল্লাহ তাকে পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দুআ। এজন্য দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবকিছু আমরা চেয়ে নেব। আমরা দোয়া করবো নিজেদের জন্য, নিজেদের হেদায়েতের জন্য, নিজেদের তাকওয়ার জন্য, তওবার জন্য, হালাল রুটি রুজির জন্য, আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য, পরিবার পরিষদের জন্য, আমাদের প্রিয় দেশের জন্য, ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মাজলুম মুসলমানদের জন্য। রব্বুল কারীম আমাদের সবাইকে সেরকম মাকবুল, মুস্তাজাব, আল্লাহর কাছে কবুল হতে পারে সেরকম উপযোগী দোয়া করে আমাদের হজকে মাবরুর করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এর জন্য প্রয়োজন অন্তর ভরা আকুতি, এর জন্য দরকার হৃদয়ের ব্যথা, এর জন্য দরকার হলো হৃদয় নিংড়ানো চাওয়া, এর জন্য দরকার হলো ঝরঝর করে চোখের পানি ফেলা, এর জন্য দরকার হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সবকিছুকে সঁপে দেওয়া, সমর্পণ করা। আল্লাহর কাছে যখন বান্দা সবকিছু সঁপে দেয়, তখন আল্লাহ বান্দার হয়ে যায়, তখন বান্দার আর কোনো কিছুর অভাব থাকে না। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ তারা আল্লাহকে নিজের করে নিয়েছেন, গোটা পৃথিবী তাদের পায়ের নিচে চলে আসছে। আর আমরা আজ মুসলমান নামকা মুসলমান,
দড়ি মাছ নাচি পানি টাইপের মুসলমান দিয়ে বিশ্বটা ভরে গেছে, যার কারণে আজ আমাদের এত অপদস্থ, এত লাঞ্ছনা, এত বঞ্চনা। আমরা আমাদের ট্র্যাক থেকে সরে গেছি, আবারও ফিরে আসার চেষ্টা করি, একজন একজন করে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করি। রব্বুল কারীম আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাকবুল, আল্লাহর গ্রহণযোগ্য মাবরুরদের কাতারে আল্লাহ তাআলা শামিল করুন। আমাদেরকে বারবার এই পবিত্র ভূমিগুলোতে আসার তৌফিক দান করুন। এগুলোর কদর, এই সময়গুলোর কদর করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে নেওয়ার তৌফিক দান করুন। সমস্ত হাজী সাহেবদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইখলাস এবং তাকওয়া দান করেন। আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা নিষ্ঠা দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। শাইখ আমাদের মাঝে অত্যন্ত হৃদয়গ্রাহী অল্প সময় মূল্যবান নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শাইখের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই মানুষটিকে আমাদের মাঝে ছায়া হিসেবে দীর্ঘ সময় নেক হায়াত দারাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ আমাদের সকলের যাবতীয় প্রচেষ্টাগুলোকে আল্লাহ যেন কবুল করেন। আমরা কেউ কাউকে দোয়ার মধ্যে বাদ দিব না। আমরা চেষ্টা করব সকলেই সকলের জন্য দোয়া করার জন্য। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করেন। শাইখকে এখানে আসার জন্য, আমাদের মাঝে মূল্যবান নসিহত পেশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের সকল হাজীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।